আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব মমতাদি গল্পের টাইপ 2 নিয়ে। টাইপ 2তে আছে শব্দ অর্থ টিকা। আমাদের মমতাদি গল্পটি খুবই সুন্দর এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি গল্প। এই গল্প থেকে যে সকল শব্দ অর্থগুলো আমরা খুব ভালো করে পড়ব সেগুলো সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই। আচ্ছা, আমাদের এখানে 10 নম্বর প্রশ্ন আছে, বাছা শব্দের অর্থ কি? বাছা বাছা শব্দের অর্থ হচ্ছে বৎস। আচ্ছা, নারীরা অন্তঃপুর থেকে প্রথা ভেঙে বাইরে রোজগার করতে আসাকে মমতাদি গল্পে কি বলা হয়েছে? অন্তঃপুর মানে হচ্ছে ভেতর বাড়ি থেকে, ভেতর বাড়িতে মানে নিজের বাড়িতে বা বংশ পরিচয় একটা রীতি ছিল যে মেয়েরা চাকরি বাকরি বা কাজ করতে পারবে না। তো মমতাদি গল্পে আমরা মমতাদিকে দেখতে পাই, সে তার ভেতর বাড়ির প্রথা মানে নিয়ম ভেঙে সে বাইরে রোজগার করতে এসেছে। আর এটা আশাকে কি বলে? পর্দা রেখে উপার্জন করা? একদম না। লজ্জাহীন উপার্জন করা তা না। স্বকীয়তা বিসর্জন মানে নিজের যেই ইচ্ছা শক্তি সেটা বিসর্জন দেওয়া বা ত্যাগ করা সেটাও না। পর্দার ঠেলে উপার্জন করাকে বলা হচ্ছে নিজের ঘরের নিয়ম ভেঙে সে কাজ করতে এসেছে। উত্তর হচ্ছে আমাদের 11 নাম্বার। এবার আমরা দেখবো 12 নম্বর প্রশ্ন। অনড়ম্বর শব্দের অর্থ কি? প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। অনড়ম্বর শব্দের অর্থ হচ্ছে জাঁকজমকহীন, মানে জাঁকজমক নেই, সাদামাটা। আর যদি এখানে আড়ম্বর বলতো, অনড়ম্বর শব্দটা না থেকে যদি আড়ম্বর থাকতো তাহলে আমরা লিখতাম জাঁকজমক সহ। যাই হোক, 12 সঠিক উত্তর হচ্ছে আমাদের 2 নাম্বার। এবার আমরা 13 নম্বর দেখবো। দেখো 13তে কি বলেছে? বামুন্দি অর্থ কি? কম উচ্চতার নারী, ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত রূপ বা নিচু বংশের কন্যা বা উচ্চ বংশীয় ব্রাহ্মণ নারী। সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত রূপকে ব্রাহ্মণত্ব বলা হচ্ছে। 13 আমাদের 2 নম্বর প্রশ্ন। এবার আসি, অপ্রতিভ শব্দের অর্থ কি? অপর্যাপ্ত, অপ্রতুল, অপ্রস্তুত বা অসময়। আচ্ছা, অপ্রতিভ শব্দের অর্থ হচ্ছে অপ্রস্তুত। কোনো একটা কথা বলতে গেলে আমরা হিমশিম খেয়ে যাই। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপ্রস্তুত। এবার আমরা আসি 15 নম্বর প্রশ্নে। মমতাদি গল্পে হরির লুট শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ভাড়ার খালি করা, দেবতার উদ্দেশ্যে প্রসাদ বিতরণ, হরিকে লুণ্ঠন করা বা কোষাগার। দেবতার উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করাকে আসলে হরির লুট বলা হচ্ছে। আর এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসতে দেখা গেছে। এরপর আমরা আসি 16। উপকারীর উপকার স্বীকার করাকে কি বলে? কৃতজ্ঞতা বলে। কেউ আমাদের উপকার করেছিল একটা সময়, আমরা তার উপকারটা স্বীকার করলাম, তাহলে অবশ্যই আমাদের কৃতজ্ঞতা হবে। আচ্ছা, এবার 16 গেল আমাদের 1 নম্বর প্রশ্ন, এক উত্তর আর কি। 17 নম্বর, ছাকা শব্দটির মমতাদি গল্পে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? যথার্থ শব্দে ব্যবহার করা হয়েছে। ছাকা মানে যথার্থ, কোনো সহজলভ্য না, মানে সে যা উত্তর দিচ্ছে যথার্থ এবং আসল উত্তর দিচ্ছে, সঠিক। এবার আসি আমরা 18। ক্ষিপ্ততা শব্দের সমর্থক অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে দ্রুততা। তো এই শব্দ অর্থগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে মমতাদি থেকে আমাদের দেখা গেছে অনেক অনেক ইম্পর্টেন্ট আসবে। আর সেই সাথে যে পাঠ্য বইগুলো ভালো করে পড়বা, ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।